মনোযোগ আইতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কি বলছে? এই জমিন থেকে মানুষ পয়দা করেছেন, মানে বাবা আদমকে। কাকে? আদম আলাইহিস সালাম। কিছু ব্যাককল আছে কয় আমার নবীরও বলে মাটি দিয়ে বানাইছে। নাউযুবিল্লাহ। নো নো, মাটি দিয়ে বানাইছে আদম আলাইহিস সালামকে। কাকে? আদম নবীকে। আর আমার নবীরে যখন বানাইছে তখন মাটি ছিল না। মাটি ছিল না। কথা কেন না? মাটি ছিল না। এখন মাটি আগে না নবী আগে? নবী আগে। আস্তে কথা কয়, মাটি আগে না নবী আগে? দলিল কবি নজরুল, নবী মোরে নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলহবেতে তারি নহরের রোশনী, চাঁদ সূরজ গ্রহ তারক তারি নহরের ইশারা, নলে যেহি অন্ধকারে ডুবিত এই ধরনী। যারা ভালো লাগছে বলো না মারহাবা। কি চমৎকার! 8 পাস হে নবী চিনে, আর ব্যাক করলে পাস করছে টাইটেল পাস, দাঁড়া পাস, তো নবী চিনে না। কবি নজরুল কিন্তু খুব দামি কথা বলেছে। তার কবিতা পড়াইতে MA পাস প্রফেসর লাগে। সুবহানাল্লাহ। কি বুঝেছে? নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবীর দ্বারা সব আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবী আগে না মাটি আগে? হ্যাঁ, এরকম মাটি দিয়ে বলে নবী বানাইছে। নাউযুবিল্লাহ। তারে নজরুলের ক্লাসও নিয়ে বয়া দাও। বিজ্ঞানীরা কো চাঁদের আলো নাই, সূর্য তারে আলো দেয়। নজরুলকে আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নাই, গ্রহর আলো নাই, লাইটের আলো নাই। সমস্ত চাঁদ সূরজ লাইটেরে আমার মদিনার নবীর ভান্ডার থেকে আলো দেয়। গলায় আওয়াজ থাকলে বলো আল্লাহু আকবার। আমার নবী কারো মোহতাজ না। কি কয়? নবী মোরে নূরে খোদা। আচ্ছা, আমি যদি হেগমত কই নবী মোরে মাটি খোদা, নজরুল বলছে নূরে খোদা। ওতে বাংলায় নজরুলের সরকার নয়, বঙ্গবন্ধুর সরকার। এই দেশে প্রমাণ হয়ে গেছে আমার নবী নূরের নবী। নজরুলের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় যদি কেউ মাটির নবী বলে, বোঝা গেল সে জাতীয় কবি নজরুলকে মানে না, সে হলো রাষ্ট্রদ্রোহী। এই দেশে যদি যুদ্ধ অপরাধীর বিচার হতে পেরেছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, সরকারের কাছে আমারও দাবি সংসদে আইন পাশ করে যারা মাটির নবী বলে তাদেরও বিচার করে দিতে হবে। কারা রাজি? হাত দেখো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর আলো, ঘরে ঘরে জালো। জবান খুলে বলি মারহাবা। বিছনা দাও, আরো দাও, বিছনা দাও। আইব মারহাবা জোরে কর। তবে রাস্তার বাঁক কিন্তু সোজা করতে হইব, নাহলে গাড়ি আইতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। করেছিলি এতক্ষণ তোরা বাপ? এতক্ষণে মনে হয় খানা শেষ হয়েছে, না যে বউয়ে ধাক্কা দিয়ে পাঠাইছে আল্লাহই জানে। মারহাবা জোরে কর। গভীর মনোযোগ দিয়ে দেন, আলোচনা শুরু হয়েছে। এই মাটির থেকে বাবা আদমকে বানাইছে। ওয়াফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে আল্লাহ পাক সকলকে ঢুকাইবেন বলে ঘোষণা দিয়েছে। তাহলে বোঝা গেল এই মাটির থেকে পালাইবার রাস্তা, মাটির থেকে পালাইবার রাস্তা। গভীর মনোযোগ। এই এখন বসছেন, নিচে কিছু বিছনা পাইছেন? এই কি পাইছেন? কথা বলে কি পাইছেন? কিন্তু যখন কবরে রাখবে, সেই কবরে কি এইভাবে বিছনা দিবে? আরে তুই কবরে ওয়াজ, তোর কলজা পাত্র হয়ে গেছে রে। আহ, আপনি কোন আমার এই গাড়ির মধ্যে একটু নরম ওয়াজ করতাম না? সে পাত্র। আচ্ছা, আবু জাহেল কি আমার নবী ওয়াজ কম করছে? কথা বলে কেন? আমার নবীর থেকে ওয়াজ কি কারো সুন্দর ছিল? আবু জাহেলের কপালে কি নাই? হেদায়েত। এই মুসা নবীর ওয়াজ কি খারাপ ছিল? কিন্তু ফেরাউনের কপালে, ইব্রাহিম নবীর ওয়াজ কি খারাপ ছিল? কিন্তু নমরুদের কপালে হেদায়েত যদি না থাকবে, মুজাহিদি নয়
ফেরেশতা নাইমা ওয়াজ করলেও কাম হইতো না। কথা বলেন ঠিক না? আর যার কপালে হেদায়েত আছে, এটা ঘরের মধ্যে বউয়ে চাইলেও আটকাইয়া রাখতে পারবে না। গভীর মনোযোগ, আইসা যাও, বসে যাও। মুজাহিদি কি বলে শোনো, নিচে দিয়ে বিছনা দিবে না। রাত্রে তো ঘুমাইতে নিলে মাটিতে মাথাটা যেন বাঁকা হইয়া না পড়ে, একটা বালিশ দেয়। কবরেও কি বালিশ দিব? তাহলে তো কবরের খবর জানে। দামি দামি কাপড় পরে মাঠে এসছি, আমারটার খবরে আমি জানি, আপনাদেরটা তো জানি না। আমার এটার 1 গজ কিনলে 600 টাকা। মৌলবীকে তো বদনামি, কাপড় লম্বা, যতক্ষণ ঠিক না। আগামাথায় কাপড় 3.5 গজ, তুমি মরলেও তোমারে আমার থেকে লম্বাটা লাগাইবো। কতক্ষণ ঠিক না? হ্যাঁ, সাদা কাপড় দেখকে মস্কারি করো, তোমারও সাদাটা ফরাইবো কিনা যখন। মুজাহিদি কি কয় শুনে যাও। আজকের জামাতে পকেট আছে, মোবাইল লইছি, ডাইনে বামে পকেট আছে, আমাকে বদনামি কর। মৌলবীরা খালি দাওয়াত খায়, পকেট লাগায়। কতক্ষণ ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দান নয়, কবরে যাওয়ানোর খবরটা লো। এই যাওয়ার আগে যে একটা জামা পরাইবো, সকলে বলেন সে মৌতার কবরে যাওয়ার আগে জামার মধ্যে কোনো পকেট দিব? হ্যাঁ, তো দুনিয়ার টাকা পয়সা কি করবা পকেটে যদি নাইতে না পারো? আইসয়ে কা যাইবে কা, সঙ্গে যাইবে কি? সঙ্গে যাইবে 2টি নাম, আল্লাহ নবী। যারা ভালো লাগছে বলেন মারহাবা। এই যে অ্যাডভোকেট সাহেবের বাবা, আহারে বাজারের সেক্রেটারি, সোনার উগারটাই তো হেবেটার জমিদারি। কিন্তু এখন যে ফইরা রয়েছে কবরও কি লইয়া গেছে? কথা কয় না, কি লইয়া গেছে? হ্যাঁ, এই ওয়াজ বুঝলে কেমনে তুই বাড়িতে রইলি রে বাপ? আজিমাবাদের মানুষ বাড়ি ছাড়। আমার ওয়াজে যদি বাড়ি না ছাড়বি, একদিন আজরাইল তোরে বাড়ি ছাড়া করা রইব। কতক্ষণ ঠিক না? নাকি বাড়িতে রাখবো? কলিজা পাত্তর যার হয়ে গেছে তার ওয়াজে ধরতো না। মারহাবা জোর কর। ওই মোবাইল বন্ধ করে টুনটুন করে কেন? আবার কি দুঃখে পড়ছি, মসজিদে গেলেও বাজে, বাথরুমে গেলেও বাজে, ওয়াজে গেল বাজে। হ্যাঁ, ইমার্জেন্সি কল আসতেই পারে, সাইলেন্ট করে রাখেন। কথা বলেন ঠিক না? আসলে না, ইমার্জেন্সি কল হইতে পারে, এই অমুক মারা গেছে, তাড়াতাড়ি আও। কথা বলেন ঠিক না? এইভাবে জরুরি কল আসে কি আসে না যখন? এই জন্য মোবাইল 24 ঘন্টা আমারটাও খোলা থাকে, লেকিন আমি সাইলেন্ট করে রাখছি। ইমার্জেন্সি কল হইতে এই মুহূর্তে যদি কয় আমার আপন কেউ মরে গেছে, আমি ওয়াজ করব না, গাড়িতে উঠবো। আমি কথা বুঝতে পারছি তো? গভীর মনোযোগ। কি বলছে? এই জমিনের মধ্যে ঢুকাইব খালি হাতে না টাকা পয়সা লইয়া? কথা কয় না কেন? হ্যাঁ, এই কবরে খালি হাতে যে যাইবা, কিছু নেওয়ার দরকার নাই। 1 বস্তা চাউল তো কি খাইবা? পাগল হয়ে গেছে খেত লইয়া, দোকান লইয়া। ও দোকানদার, এরে দোকানদার শোন, বাঁচলে নাহলে 50, 60, 80, 100 বছর বাঁচবি রে দোকানদার। মরলে যে তুই কত হাজার বছরের কবরে থাকবি বলা তো যায়? দোকানদারি বন্ধ কর। দোকানদার, তুমিও আইসা যাও, আমার কাস্টমারও ছাড়ো। সারাদিন দোকানদারি করছো, এটা ছিল তোমার দুনিয়ার দোকানদারি। মুজাহিদি এখন দোকান খুলছে, এটা হলো আখেরাতের দোকানদারি। কথা বলেন ঠিক না? এর সময় আছে, সময় পার হইলে আর ওয়াজে কাম হবে না। আশিকে কত সুন্দর করে তোরে বুঝাইছে, 2 কান্দে যে ছিল তোমার 2 জন পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাবি দেখি রে মনা। 8 কুটুরি 9 দরজা বন্ধ আজি হলো রে, হলো মুখে আল্লাহরা সুন সবি বল। জোর বলেন মারহাবা। আপনারা মনে করেন এটা গান? এটা কোরআনের তাফসীর। আমি নিজে তাফসীরের রুহুল বায়ানের মধ্যে পড়েছি, মানুষের বডির মধ্যে 8টা রুম আছে, 9টা দরজা আছে। এগুলি মরণের আগে খোলা, মরণ হইলে আল্লাহ দিবে তালা। গনেন গনেন, আমি বলছি কিতাবের। আবার আইনাইন 2 চোখ, উজনাইন 2 কান, 2 কত? 2 নাক, গনে না কেন? কত? জিব্বা কটা?
পেশাবের একটা, পায়খানার একটা, কয়টা? আর আসেনি? কতক্ষণ আর আসেনি? শেষ। মারহাবা জোরে কর। মৃত্যুর পরে এগুলি খোলা থাকবো না তালা দিয়ে দিব? অন খালি খাও খাও। হালাল খায় না হারাম খায়? এর বেজাল আসেনি দেশ? কতক্ষণ আসেনি? আসেনি? একটা ট্যাবলেট খায়, খাইলে মাথাটা শক করে দেয়। দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপের কয় শালা, ট্যাবলেটের কয় বাবা। কি কথা না ঠিক না? এটা কি ট্যাবলেট? ওই হুজুরও তো নাম জানে দেখি। সভাপতি আপনাকে দেশের হুজুরও, খতিব সাহেব জানে এটার নাম কি? আমি জানতে চাই এই ইয়াবা, মদ, এই গাঞ্জা, হেরোইন, ফেন্সিডিল, এগুলি খাওয়া ফরজ না হারাম? আস্তে কর, খাওয়া ফরজ না হারাম? এটি ফকিররা মাপসাটা করে না, এই অ্যাডভোকেট সাহেবরা যে এটি করে কিন্তু ধনী লোকেরা। কথা বলা ঠিক না? হ্যাঁ। তবে গরিব গরিব মানুষের মধ্যে এর চেয়ে ডেঞ্জার একটা ব্যবসা আছে। মাসে 100, মাস পুরাইলে 30 টাকা। এটার নাম কি? আস্তে কয়, ডর না শরম? এটার নাম কি? এটা তো আপনাকে এই এলাকাত নাই। দেখেন আপনাকে বদ না, আপনারা নিজেরা কোন কইতাম নি। দেখেন আমার আবার গাড়ি টাড়ি ভাঙে ভালো কিনা যখন কোরআন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমার আল্লাহকে আমি বেচা বিক্রি হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমি জানতে চাই এই দেশে খাও আর না খাও ফতোয়াটা বলে যাও, সুদের কারবার, সুদখানা ফরজ নাকি হারাম? তো তুই হারাম খাই যে মোটা হইছস, কবরে গেলে তোরে আদর করব না মারবো? আরে কথা কয় না, আদর করব না মারবো? আমার ওয়াজ কিন্তু রানিং, পাবলিক আজ বিছনা দাও আইতেছে। মারহাবা জোরে কোন। দেখছেন উদ্বোধক কলা উদ্বোধন করতে চায় না, পাবলিক কম। আরো নেতারা আইবো, চেয়ারম্যান মেম্বার, হেরাও কিন্তু এখনো আইছে না। ফ্যান্ডালটা বললে আইবো, কথা কন না। আলহামদুলিল্লাহ জোরে কোন। আইতেছে। মারহাবা হয় নাই, হয় নাই, জোরে কোন মারহাবা। ওই গাছের গোড়াতে দাঁড়ায় রয়েছে, আস্তে আস্তে চাইতেছে, ডুব বেটা ডুব, আমি দোয়া করব যদি ডুবতে পারোস কপাল খুলবো। মারহাবা জোরে কোন। যার যত অভাব আছে আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সকল অভাব দূর করে দেয়। আমিন জোরে কোন। দেখছেন আমি কই এইদিকে জায়গা এইদিকে। আচ্ছা আমি কি জোর করে কারোর আনতে পারবো? আমি অন্তরের মধ্যে যাতে রস পয়দা হয়, আল্লাহ সকলকে মাহফিলের মহব্বত ঢুকাইয়া ফ্যান্ডেলে আসার তৌফিক দিও। আমিন জোরে কোন। গভীর মনোযোগ আলোচনা চলছে। কবরে যে যাবেন কি নিবেন? কবর ওয়াজ তো দিছি, এটার কি অর্থ কি? কবর ওয়াজ অর্থ কতক্ষণ গজল টজল গাইয়া যাও, এই কথা নেই। আরে কবরের মধ্যে যাইতে তো কিছু নেওন। কি নেওন? কথা কতক্ষণ কিছু নিত নি, কিছু নিতে হইব নি। আর যদি কবরে এরম হারাম লইয়া যাও, খাইয়া খাইয়া মোটা হও, ছাড়বো না মারবো? এটা বুঝাইবার জন্য বলে আপনাকে দেশে একটা গাছ আছে কিনা, এই গাছের পাতাটা পাইরা বিয়ে অনুষ্ঠানে বাইকটা হাত দেয়। আসেনি? আছে আছে, বুঝি তো দেখি আসেনি? আছে। এই গাছের পাতা গাছে কি লাল, সবুজ, কালো না সাদা দেখা যায়? হ্যাঁ, কিন্তু পাতাটা পাইরা যখন গসা দেয়, ফাটা ফুটায়, লাগলে হাতে কেমন হয়? এবার আজিমাবাদ ওয়াজে লম্বা কথা না, ফাইনাল মেয়ে লোকটাই যদি লাল নয় সবুজ পাতা বাইরটা লাল রং বাইর করতে পারে, যে আল্লাহ সবুজ পাতার ভিতরে লাল রংটা ঢুকাইয়া রাখছে, এই আল্লাহর জমিনে নাফরমানি কইরা যদি কবরে ঢুকে, আমার আল্লাহ সেই মানুষটার দুই দিকের কবরের মাটি পিটা দিয়া তার বডির হারামটা বাহির করার ক্ষমতা আছে কিনা? খা, আর বেশি করে খা। যার ফেডে হারাম যত বেশি, তার ফিডও কথা কয় না। কেডা কেডা কবরে যাই মার খাইবা, হাত উঠাও। বাহ, সব সোজা হয়ে গেছে। মারহাবা জোরে কর। হইছে তো কবর ওয়াজ, এবার হাসরও যাইয়া কি কর, কি কর? হাসর কইরাই তো শেষ মুনাজাত। ও দেখুন রাজি হয় না, এখন ঘন্টা কইনা বই রইছে। আরো হইতো, আরো হইতো। মারহাবা জোরে কর। দেখছেন দেখছেন, আরো হইতো। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ।
আলোচনা কি হয়েছে? কবরে কি খালি যাওন না কিছু লইয়া যাওন? কি ট্যাবলেটের ব্যবসা, সুদের ব্যবসা? কবরে যাইতে কি নিবা? কিছু নিতেই তো না। আসতেছি, শোয়াইব, শোয়ানোর পরে তো একটা দোয়া কইব, কইতো না? এখন সরকারটা কোন সরকার? আরে নৌকা সরকার। নৌকার লাই পাগল হয়ে গেছে গা। কি কথা? আরে নৌকা রে নৌকা, মনে করে এটা ফাইলেন, এটা পাহাড়ের উপর দিয়ে যাইব। কি একটা কারবার, দেন দা হয়ে যাওয়ার অবস্থা। কথা না ঠিক না? এটা কি পৌরসভার ভিতরে না বাহিরে? আপনাদের দেশে তো এখন নৌকা টোকা শুরু হয়েছে না? হয়েছে নি? আরে শুরু হয়েছে নি? কফাল রে কফাল। এই সময় বুঝি মানুষ নির্বাচনের সময় মাহফিল দেয়, এই জন্য তো প্যান্ডেল পড়তেছে না। এখনো আছে তো ওখানে নাই। এই গ্রামে মেম্বার কয়জন প্রার্থী? মাশাআল্লাহ, আর 2 জন হইলে তো 10 জন হইতো। কম হয়ে গেছে। মহিলা 2 জন আসেনি। একবারে ব্যস্ত সার্টিফিকেট দাঁড়ি মানুষ সাহাবি হলো 10 জন। আপনাকে গ্রামও আছে 10 জন, মিলছে তো। আর এখানে মানুষ আইব করতে কি? একজনের লোকের 10 জন করেই থাকলে তো গেছে 100 জন। কথা না ঠিক না? গভীর মনোযোগ, মনটা খারাপ করে না। আমি মুজাহিদি কি বলি শুনেন। কবরে শোয়ানোর সময় মেম্বারের নামেও শোয়াইবে না, চেয়ারম্যানের নামও শোয়াইবে না, উপজেলা চেয়ারম্যানের নামও শোয়াইব না, মেয়রের নামও শোয়াইব না, এমনকি শেখ হাসিনাও না। শেখ হাসিনার বাবা শেখ মুজিবের নামও শোয়াইতো না। কথা না ঠিক না? কার নামে শোয়াইব তুমি কি খবর পাইছো? আমি একটু বলতাম, আপনারা রাজি আছেননি? দেখে আপনারা পারেননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আরে আরবিতে পড়ে তো বুঝেন, আমি আজকে বাংলা করে দিতেছি। আমি ময়রা লাশ হইলে নিবি আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। ও নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। যারা ভালো লাগছে জোরে বলো না মারহাবা। কবরে যদি নবীর নামে রাখবে, সেই কবরে যাওয়ার সময় নবীর মোহাব্বত আর নবীর সুন্নত লাগবে। কথা কোন ঠিক না? এ হইল আমার ওয়াজের হেডলাইন। সব মিশা। বউ যাবে না, ছিলও যাবে না। যত গান গ বঙ্গবন্ধুর নৌকার কাম হবে না। কত গান, বাবারে বাবার কাম জ্বালাবালা। বঙ্গবন্ধুর নৌকার গান। মজিব বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা না রে, মজিব বাইয়া যাও রে। আরে গাও গাও গাও। সমস্ত নৌকা ডুবে যাবে। পদ্মা, মেঘনা, যমুনা, খোয়াই, এই বাংলা নয় সারা পৃথিবীর নদীতে এখন নৌকা দিয়ে পাড়ি হবে। কিন্তু কিয়ামতের ময়দান কবরে গেলে সব নৌকা ডুবে যাবে। একমাত্র মদিনার কামলিওয়ালার শাফাতের নৌকা দিয়ে তোমারে আমারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। কথা কোন ঠিক না? ওটা আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই না? সেই নবীর মায়া করতে চাই কি চাই না? সেই নবীর সুন্নাত ধরতে চাই কি চাই না? হাত দেখে আওয়াজ দেয় নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলে মারহাবা। কি বলেন? আলোচনা কোন জায়গায় গেছে? কবরে কি বঙ্গবন্ধুর নামে না নবীর নামে? সেই কবরে ছেলে মেয়ে থাকবো, টাকা পয়সা থাকবো, কোন নেতা যাইব তো তোরে কেরাই উদ্ধার করব? ইন্টারভিউ করতে আইব 2 জন। কয়জন? একদম কবর দিছেন। আমি কিন্তু ডাইনি বামে যাবো না। আপনি তো জানেন আমার খাসলত এটা। অঙ্ক পরীক্ষার দিন যদি ইংরেজি লেখে হের নম্বর কপালত। কি কথা না? ফাট রচনার মধ্যে যদি গরুর রচনা লেখে তার নম্বর দিব? আমাকে দেশে কিছু কিছু বক্তা আছে, হেরে যদি দেয় কিয়ামত, হে কিয়ামত হওয়ার আগে মাথায় কিয়ামত শুরু করে দেয়। কি আসেনি? আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের পিছে দৌড়তে দৌড়তে কিয়ামত পর্যন্ত দৌড়ছে, ছাগল ধরতে পারছেন। দেখছে হের কিয়ামত করতে নাই। এরকম বেতাইল্লা কিছু বক্তা আসেনি?
আমার আলোচনা আজকে কবর। কি কি সে কবর আমাদেরকে দৌড়বো নাকি ছাড়বো? কথা কয় না, কবরে দৌড়বো না ছাড়বো? একটা গজল আইছে মনে, দিমনি টান দিবনি। বড় বাড়ি বড় ঘর সাড়িয়া অন্ধকার কবরে যাবে চলিয়া। বলো না, অন্ধকার কবরে যাবে চলিয়া। আল্লাহুম্মা সবাই বলি মারহাবা। মনটা নরম করো। এখন পুলিশের ভয়ে দেশের থেকে আসামিরা চলে যায় অন্য দেশে। আমগো দেশের একটা মন্ত্রী আছিল টাক্কা, কি মুরাদ হুজুর দেখি নাম মুখস্থ করছে। কি কন এই তাসিরা বেতাসিরা কথা কইয়া শেখ হাসিনা একটা ফুটবল যে ধাক্কা মারছে, এটা গেছে গে উইরা কানাডা। হেরা আবার ঢুকতে দিছে না, দিছে ফুটবলে ধাক্কা, গেছে গে এটা আবার দুবাই। হে কেন ধাক্কা দিছে একটা উইটা ফোরছে বাংলাদেশে, এটা যখন কই আছে খুঁজে পায় না। বাংলাদেশের প্রধান বিচারপতি আপনাকে দেশের এসকে সিনহা 11 বছর জেল, সরকার তারে আনতে পারে না। তারেক জিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন জেল, তারে আনতে পারে না। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লুট করে বিদেশে পালাইছে, ধরে আনতে পারে না। আমি জানতে চাই, আল্লাহর জমিনে যদি কোনো নাফরমান হবে, হারাম খাবে, পরের হক নষ্ট করবে, তারে যদি আল্লাহ কো আজরাইল তারে ধর, কবরে ভর, এ আজরাইলের থেকে পালাইবার কোন রাস্তা আছে? আর একটু কইতাম নি, 10 মিনিট, কত মিনিট আগেও কইছে 2 ঘন্টা, এতক্ষণ তো ওয়াজ করলাম, এখনো কয় 2 ঘন্টা। মারহাবা জোরে খাও। আইছে 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 বুড়াটা আইছে, আলহামদুলিল্লাহ জোরে খাও। জোয়ানগুলিও নাকি কবরে কারোর আদর করব? নিবনি নিবনি। আহারে এখন পালাইতে যাইতে পারো, কবরের থেকে পালাইবার রাস্তা? আরেকটা গজল আইছে, কমুনি কমুনি। সাপে কাটলে গর্জু মারলে হাইরে হায় পালাইবার রাস্তা নাই রে সেই জায়গায়। এরা বলো না, পালাইবার সেই জায়গায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হাজরিন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখেছেন। কিতাবের নাম হলো দাকায়েকুল আকবার। এরে ডেঞ্জার, এরে কবর, এরে কেমনে বাড়িতে রইলি রে তোরা? আমার নবী কয়, এই কবরের খবর যদি গরু ছাগলে বুঝতো। আল্লাহু আকবার। তোমরা তো কবর বুঝো, তোমার বাবাকে শোয়াইলা, তোমার দাদাকে শোয়াইছো, দেশের কত মানুষকে কান্দে লইয়া লইয়া কবরে নিছো। একদিনও তোমাকেও এমন মসজিদের পালকিতে তুললা কবরে নিব। যদি তোমার মতো গরু ছাগলে কবরটা বুঝতো, এই কবরের চিন্তায় টেনশনে টেনশনে খানা সাইরা শুকাইয়া কাঠ হইয়া যাইতো। আল্লাহ বুজুর্গ। আমার নবী বলছে, যদি নাকি কবরটারে তারা বুঝতো, কোন গরু ছাগল জবাই করে 1 চিমটি গোশত তোমরা খাওয়ার মতো পাইতা না। আর আমরা কবর দেখতেছি, যে কবরের পাট দিয়ে যাচ্ছি,
দেখবেন অনেকে মোবাইলটা কানে লইয়া লইয়া গান গাইতেছি, বাপের একটা সালাম, মারে একটা সালাম, আরে তোরেও তো একদিন এখানে ঢুকাইবো, কথা না ঠিকই না? আরে বাপটা কান্দে, মাটা কান্দে, হারে ফুত তোরে এই জায়গা জমিনটি দিয়ে আসলাম, আরে তোরে এত বড় বাড়িটা দিয়ে আসলাম, তোর জন্য জানটা ফানা কইরা কামাই করলাম, আর তুই আমার কবরে বাড় দিয়ে যাস, একটা সালামও দেস না, আল্লাহ বুজুর্গ কইতে না? এরে কেমনে বাড়িতে রলি, মাঠে আয় একটু দোয়া করে যাস না? আল্লাহ কত সুন্দর দোয়াটা কোরআন শরীফে শিখাইছে। প্রধানমন্ত্রীর জন্য দোয়া শিখাইছে না, রাষ্ট্রপতির জন্য দোয়া শিখাইছে না রে, এরে তোর নেতার জন্য দোয়া শিখাইছে না? আল্লাহ কোরআন শরীফে দোয়া শিখাইছে তোর বাবা মার জন্য। সকলে একবার বলো না, রব্বির হামহুমা কামা, আরেকবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আয় রে, তুই যদি আজকে তোর বাপের জন্য দোয়া করস, তুই মরলেও তোর ছেলে মেয়ে তোর জন্য দোয়া করবো, কথা না ঠিকই না? কি লিখতেছে হাদিসটা? দাখায়েকুল আকবার ইমাম গাজ্জালী হাদিসটা লিখেছেন, কবরের মধ্যে লাশটাকে শুয়াইয়া যখন মাটিটা দিবে, বাঁশটা আটকাইয়া মাটি ফারাইয়া ফারাইয়া দিয়া যখন মানুষগুলি বের হবে, এই সময় কবরওয়ালা ডাক দিয়ে বলবে, তোরা আবারে কই রাইখা যাস? আল্লাহ বুঝুন, হেরে ফুত তোরে আমি কত মায়া করছি রে, নিজের মুখের খানাটা তোর মুখে দিছি, তুই বুঝি আমার এইভাবে জেলে আটকেছ? আমি জানতে চাই, সেই সময় যদি জেলের থেকে ধাক্কা দিয়ে বাইর হইতে চায়, পারবো নি? কেমনে পাথর দিল লইয়া বাড়িতে রইছস, কানবো? আরে তোর বুঝি একটু মায়া নাই রে ফুত, তুই আমার এইভাবে বিছনার মধ্যে তুই যাইয়া ল্যাপটপ শুইবি আর আমার মাটির মধ্যে শোয়াইয়া গেলি, আল্লাহ বুজুর্গ। রাতের বেলায় কত লাইট জ্বালাইয়া তুই ঘুমাইবি, আর আমার বিজি তুই অন্ধকার কবরের মধ্যে শোয়াইলি, মশায় যাতে কামড় না দেয়, ঘরের মধ্যে মশারি টাঙ্গায়। আমি জানতে চাই যে এই কবরস্থানের মধ্যে তোমার আমারে শোয়াইবে, পোকা মাকড়ে যাতে না কামড়ায়, এখানে কি একটা মশারি টাঙ্গাইয়া দিবে? কবর ওয়াজ করা বড় কষ্ট, কবর ওয়াজ খুব কষ্টের ব্যাপার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন আর কবরটা দেখতেন, হযরত ওসমান কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুকটা বাসাইয়া, দাড়ি বাসাইয়া, গাল বাসাইয়া, আল্লাহু বুজুর্গ না? মানুষগুলি বলতে, কবর ওয়াজ দিছ আবার চালু আইছ, আল্লাহ বুজুর্গ হাসো, আরে কবর রে। আজরাইল রে দেখলে চোখটা বড় করে মা কইব, ফুত্তুর দিকে চাই, এক ফোঁটা পানি দে দে দে, চামচ বইরা পানি দিবে, এই গালে দিলে সেই গালে পড়ে যাবে, কথা না ঠিকই না? সেই সময় পানি ফেটে ডুববো, আর এখন বুঝি আমার সা ফেটে যাইবে। কি কন, তোমরার কাছে আজরাইল আইতো না? খানার চিন্তা করছো? আমি জানতেছি আজিমাবাদ মাহফিল থেকে যে উঠতে বাড়িতে যাইতে পারবা, এরকম কি সার্টিফিকেট কারো কাছে আছে? এতক্ষণ আইতেছে ওয়াজ, এতক্ষণ বাড়িতে গেছে। আরে ওসমান কান্দে, মানুষ জিজ্ঞাসা, কি গো ওসমান, তুমি না বেহেশতের সার্টিফিকেট পাইছো, তুমি কবর দেখে এভাবে কান্দো কা? হযরত ওসমান কয়, শোনো রে, কিয়ামতের ময়দানে উঠলো মানুষ সাথী হবে, বেহেশত দুজক যেখানে যারে দিবে সাথী দেখবে, কিন্তু কবরে যখন আমি ওসমানে ঢুকাইবে, আমার সাথী আর কেউ হবে না। কবর আখিরাতের প্রথম ঘাঁটি, এখানে যদি আটক হয় তার আর রক্ষা। আয় আয় বাবা আয়, এরা আয়, কি কই শুনে যা।
এই টাকা পয়সা জমিদারি সারিয়া 3.5 হাত জায়গায় রবি পড়িয়া। বলো না সবাই, 3.5 হাত জায়গায় রবি পড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একজন ফেরেশতা আইবে, নাম হলো রোমান। রোমান ফেরেশতা আইয়া কইবে, উঠ উঠ। এখন মরা সোজা হইয়া বইবে, সুবহানাল্লাহ। কইব কি কি হইছে? কয় তোমার জীবনের নেক বদ আমলগুলি লেখো। সুবহানাল্লাহ কইতেন না? এইসব ডাইনের দিকে চাইবে ছিদ্রনি আছে, রাস্তানি পাই। বামের দিকে চাইবে ছিদ্রনি আছে, রাস্তানি পায়। নিচের দিকে চাইবে রাস্তানি আছে, ছিদ্রনি পায়। উপরের দিকে চাইবে ছিদ্রনি পায়, রাস্তানি। আল্লাহ সব দিকে বন্ধ। আল্লাহ বুঝর করতে না। বলেন তো কবরের থেকে পালাইবার কোন রাস্তা আছে? চতুর্দিকে বন্ধ দেখা এবার ডাক দিয়া কয়, হায় হায় রাস্তা তো নাই, কই যাই? আমার যে নেক বদ লিখতে কয়। আমরা এমন নাফরমানি আছে যেগুলি পৃথিবীর কেউ জানে না, নিজে তো কথা কয় না কেন? কেউ কথা কয় না কেন? বউ জানে না, এই ইমামের খবর, এই ফুতে জানে না বাপের খবর, কিন্তু নিজের খবর নিজে জানে কি জানে না? চতুর্দিকে সাইয়া কয়, ভাই কি লেখ। এখন কয় আমি লিখবো কই, আমার কি কাগজ কলম আছে? রোমান ফেরেশতা কয়, আমি কাগজের ব্যবস্থা করে দিতেছি। শুনেন, এই গায়ের সাদা কাপড়টা ছিঁড়া দিয়া বলবে লেখ। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো আটকাইছে। ভাই আমি কলম তো আনছি না, মানে আসলে লিখতে চায় না। কথা না ঠিকই না? বোটের বাক্স চুরি করছে, এটা কি কেউ লিখতে চাইবো? ফরের খেত দখল কইরা খাইছে, এটা কি লিখতে চাইবো? আহারে ভাই কলম তো নাই। কয় আমি তোরে কলম দিতেছি। কয় কই? কয় এই যে আঙ্গুল গুতাইয়া গুতাইয়া খাইছো, এটা দিয়ে কলম বানাই ফেলাও। সুবহানাল্লাহ। কলম কলম ভাই কলমে না আছে, এটা তো কালি নাই। এই সময় রোমান ফেরেশতা কয়, কালি জীবনভর খাইয়া যে মুখটা তাজা করছো, মুখে ঢুকাও লালা, এটা দিয়ে লেখো। সুবহানাল্লাহ কইতেন না? খাইতেছ খবর আছে, বিছনা তো আইতেছে আইতেছে, আচ্ছা বাড়ি খালি হইয়া যাবে। আল্লাহ বুঝুর কর না। আজিমাবাদ যদি কোনো পুরুষ মানুষ আজকে বাড়ি থাকে, মনে করতে হের কলিজা বড় শক্ত। কতক্ষণ ঠিক না? এর সব দিন ওয়াজ লাগে না রে, এর সব দিন লাগে না। আজকে তোরা বাড়িতে কেমনে থাকবি আমি বুঝি না। কবরের ওয়াজ, ইস এখন তো কালিও পাইছে, কলমও পাইছে, খাতাও পাইছে। লিখতে লিখতে আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আমি মানুষের উপকার করছি। লিখতে 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 জীবনের নেকটি সব লেখা ফেলাইছে, কিন্তু সুদ খাইছে, ঘুষ লইছে, ভোট চুরি করছে, একটা কথা কেন একটা? আপনাদের দেশে এমন জাতের বেজাল তো কারো কাছে নাই। নিজের দোষ নিজে কয়, সবাই কও না আছে কি না? এখন কেউ স্বীকার করে না। এখন যদি ইন্টারভিউ হয়, জিজ্ঞাসা শুরু হয়, এই ময়দানের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ কার? কেউ কইতো না। আমি কই, তোমরা শোনো, এই ময়দানে সবচেয়ে বেশি গুনাহ হলো আমার। কার? দেখাই দিলাম তো, কোন না? বলে মুজাহিদ সাহেব আপনার। সবাই কর সবচেয়ে বেশি গুনাহ কার? উল্টাই গেছে, আমি বুঝলাম না কি গো। এতক্ষণ কথা কয় না, আমার দেখাই দিছি, এখন আমার কথা কয় না, হ্যাঁ নিজের কথা কয়। আরে এটার নাম হলো তওবা। কথা কয় না ঠিক না? যদি তওবা করে, আমার নবী বলে গাছের পাতা শীতে যেমন ঝরে, আমল নামার থেকে ইমানদারের গুনাহগুলি জোরে জোরে মাটিতে পড়ে। চিল্লে একটাবার কোন আল্লাহু আকবার।
এক ইমাম আরেক ইমাম। আমি যে কইছি বিছনান, তো আপনারা মনে করছেন আমি মস্কারি করি নাকি? তা বিছনা বিছাই না তো, আরো আইতেছে। মারহাবা জোরে ঘন বিছনা উঠতেছে। আমি কি মিছা কথা কই? আইতেছে তো, মারহাবা জোরে ঘন। আপনার মনটা খারাপ না বালা? হাত উঠান তো আবার। নারে তাকবীর। এবার আগের থেকে মানুষ কমছে না বাড়ছে? আওয়াজটা কমে গেছে গা। নারে তাকবীর। ও বুঝছি, কবর ওয়াজ দিতেছো, সব কবরে গেছে গিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার তোমার ঠিকানা কইতো না, ফদ্দা মাইন্না যমুনা কোনা কি? আমার তোমার ঠিকানা। ইস, দেখেন আমি বিছনা বিছা দেখছেন। এই অ্যাডভোকেট সাহেব, বকুল সাহেব, কোন তো দেখি আপনাকে দেশে দামান আগে আইয়া না গেট আগে দেয়? তো এই দেশে উল্টা, আগে পাবলিক আইব, পরে বিছনা দিব। মারহাবা জোরে কইতেন না। আমার ইন্টারভিউ লইতে আছে, দেখি পাবলিক আয় কি আয় না। মারহাবা কইতেন না, জোরে কইতেন না মারহাবা। মানুষ আইলে আপনাকে মনটা খারাপ না বালা? বিছনা দাও, আরো আইব, আরো আইব। আপনি বিরিয়ানি কিছু আসেনি, আরে কিছু আইব ওয়াজের সময়, কিছু আইব খাওয়ানোর সময়। কি কথা বলা ঠিকই না? আপনারা কি খাইতে আইছেন না কবরে যাইতে আইছেন? আরে কথা বলে খাইতে আইছেন না কবরে যাইতে আইছেন? খানা বাদ বাদ খানা। আমি চা খাইছি না। কে কে চা খাইবা দিয়ে দিব এক কাপ, হাত উঠাও। আচ্ছা, এমন ওয়াজের মধ্যে খাইতে বলে চা? মেয়েটা যদি বাপের বাড়ি ছাইরা শ্বশুর বাড়িতে গাড়ি উঠতো, কান্দা হাজির হয়। এই সময় মেয়েটারে যদি মুখে রসগোল্লা দেয়, হে মেয়েকে রসগোল্লা গিলবো? তোরে বেটা বমি করে তোর গায়ে ফেলবো। কতক্ষণ ঠিক কিনা? খাওয়ানোর একটা টাইম আছে না? আল্লাহর বুজুর্গ না। ওইদিকে কই যাও? আরে মাহফিলে ঢুকো ঢুকো, এদিকে যাইও না বাপ। এটা যাইস না বাবু, যাইস না, এদিকে আয়, এদিকে আয়। এরে যাইস না রে, এরে বাড়িতে না যাস। আজরাইল খারাই রয়েছে হয়তো গেইটো। কি কতক্ষণ হাসে কেন? কতক্ষণ ঠিকই না? কতক্ষণ ঠিকই না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। এরে পাগলামি করিস না। এই গত বছর মাহফিল এখানে হইছিনি? আর জীবনে হয় নাই? বহুত আগে হয়েছে। যে বছর মাহফিলটা হয়েছিল এরপরে কি দুই একটা আজরাইলে কবর নিছে না? আজকে মাহফিল হয়, আগামী বছর আবার হইব। আগামী বছর পর্যন্ত যে বাঁচবো তার কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস। আলোচনাটা কোন জায়গায় গেছে আমি শুনেন। এখন ফেরেশতা কয়, কিরে তুই যে জীবনের নেকটি সব লেখছস, তো নাফরমানিটি যে লেখস না? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহু আকবার কইতেন না? এইসব কি র্যাবে যদি কয় এই ক ক লগে লগে কি কয় না? কয়টা ডান্ডা বাড়িয়া দেয়, গরম ডিম দেয়, গরম পানি দেয়, এরপরে ফিডা দেয়, সুই ঢুকায়, এরপর বাবা কই কই কই। কথা কোনো ঠিকই না। ও র্যাব বুঝো তুমি, কালা ফোসা গলা কবরের ফেরেশতা তুমি বুঝো না। র্যাবের থেকে কবরের ফেরেশতাকে পাওয়ার কি কম না বেশি? এই জন্য মরলে কালা পোশাক পইরা মিছিল করে। কি মরলে কোন পোশাক? কথা কয় না কোন পোশাক? 21শে ফেব্রুয়ারি কোন পোশাক? 15ই আগস্ট কোন পোশাক? এই কালো পোশাক রে। এখন কবরের মধ্যে লোকটা কয়, ভাই আমার এখন গুনার কথাগুলি মনে নাই, মনে নাই। রাখ, ডান্ডাটা লইব, এটা কি কাঠের না লোহার? কথা কয় না কেন? কিসের? হ্যাঁ হ্যাঁ, লোহার। এই একটা ফিটা যদি দিব, লাশটাকে কবরের ভিতরে 70 গজ মাটির নিচে ঢুকাইব। আল্লাহু আকবার জোরে কহ। বেশিক্ষণ হয়তো আমি পারবো না করতে ওয়াজটা। লেখে 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 লেখছে আমি, হ্যাঁ ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, রোজার মাসে না খাইয়া রোজা বিষয়ে গুরুত্ব দেই নাই, খাইছি, এইভাবে রোজা ভাঙছি, মারে কনি দিছি, বাবারে গালি দিছি। আপনার দেশে মা বাবারে কনি দেয়, গালি দেয়, এমন নাফরমান দুই একটা আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আহ, কত দুষ্ট।
কত দুষ্ট রে, তুই কেমনে মারে গালিটা দিলি দি? একটা ফোঁটা টান দিয়ে যে মায়ের বুকে খাইছস, সারা রাত জনম বড় যদি তুই কামাই করে দেস, মার একটা ফোঁটা দুধের দাম দিতে পারবি? কি করবি? লেখ, শুরু করবো লেখা। লিখতে 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 শেষ, এবার এটার মধ্যে সই করে দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সই করছে ফেরেশতা। এবার কাপনের কাপড়টা রশি সুতাটা খুললা দুই কোণার মধ্যে বাইন্দা তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। রবে যেমন নাকি আসামি দইরা পরের দিন কোর্টে চালানের আগে বুকের মধ্যে লেখা দেয় নাফরমানের নাম। ফেরেশতা এমন করে তার নাফরমানি গুলি লেখা বুকে ঝুলাইয়া দিবে। হে কইব হায় হায়, নিজের হাতে নিজের লেখা, এখন নিজেই সাক্ষী হইলাম। আমি জানতে চাই আপনারা কবরের মধ্যে নিজের হাতে নিজে যদি নাফরমানি লেখে সই করে দিবেন, তাহলে এটার বিরুদ্ধে আর কেউ কি সাক্ষী দিতে কেউ আইবে? এমন কবরে কেডা হারাম লেখা লেখা যাইবেন? এটা হাতটা উঠাইয়া দেখেন, কাম হো গিয়া। ওয়াজ আজকে লাগিয়ে গেছে, মারহাবা জোরে কইতেন না? তাহলে আমরা কবরে কেউ হারাম লইয়া যাব? শেষ। এরপর আইবে দুইজন। কি বাপ, প্লাস্টিকের চেয়ার দিব না তোমরা বইতে কমু? কোনটা কইতাম? বইয়া যাও যদি জায়গা থাকে আর কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই একজন পিছন দিয়ে খারাপ, এর বয়স কত? এই কি বাচ্চা মানুষ, বইয়া যাবা, বয় রে বয়, এর বয়। আমি দোয়া করি আল্লাহ যারা বইবি তো করে যেন আল্লাহ বেহেশতের মধ্যে বেহেশতের চেয়ারে বয়। আমিন জোরে কোন। একটা টান দিয়েছিলাম কোন জায়গায় শুনেন। এরপরে ফেরেশতা আইবে দুইজন। কয়জন? এই দুইজনের নাম হলো কি? দুইজনে প্রশ্ন করবো তিনটা। কয়টা? হ্যাঁ, পিছনে কথা কয় না, সবাই কয় না। কয়টা 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 কয়টা? তিনটা প্রশ্ন করবে। দেখি আপনার খবর আছে কিনা। এক নম্বর, মার রাব্বুকা, এ তোমার রবকে? কিছু কইলো, কিছু চুপ করে রইল। পরীক্ষার উত্তর কি হলে যাইয়া মুখস্থ করে না হলে যাওয়ার আগে করে? আমরা কি কবরে যাইয়া মুখস্থ করবেন? একটা ডাকে সবাই উত্তরটা করবেন আমাদের রবকে। দুই, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বাহ বাহ, চমৎকার। তিন নম্বর প্রশ্ন, ওয়ামান হাজার রাজুল, এই লোকটা কে? মাস্তে কথা কয় নাকি কোনো বেজাল আছে? বেজাল আছে নাকি? তা কিন্তু একটা বেজাল্লা দল বাইরেছে। নবীজিরে দেখাইয়া যখন প্রশ্ন করব তখন নাকি কবরে নবী আইতো না, নবীর ছবি পাঠাইব। আজিমাবাদ মানুষগুলি আপনারা বলেন, কবরে কি আসলে ছবি না নবী? ছবি না নবী? নবী যদি থাকবে, নবীর সামনে তুমি যাইতে কেমনে যাইবে? সুন্নত রাখা না লইয়া? দাড়ি কাটবা নাকি রাখবা? উঠলে নাকি পাকলে? আসতে কয় উঠছে না নি এখনো? উঠছে না নি এখনো? হাসো কেন? ওয়াজ তো আমলের জন্য নাকি টাকা কামানোর জন্য? আর আমগো তো ওয়াজ হয়ে গেছে টাকা কামানি। কতক্ষণ ঠিকই না? হক কথা কইতো না, আবার যদি হাদিয়া কমে যায় এই কতক্ষণ ঠিকই না? হক কথা করার দরকার আছে কিনা জোর? আপনাদের কাছে একটা দুঃখের কথা বলতাম, আমার নবীটার জন্ম হইল মক্কায়, কিন্তু এখন আমার নবীটা শুয়ে আছে কোন জায়গায়? আমার নবীর কি এমন অপরাধ? আমার নবী কি জীবনে কারো 2 টাকা মাইরা খাইছে? আমার নবী কি কারো মাথাত বাড়ি দিছে? আমার নবী হক কথা কইছে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। তোমরা 360 মূর্তির পূজা করো না, এগুলা তোমাদেরকে উদ্ধার করবে না। খোদা হইল কয়জন? এই কথাটা বলার সাথে সাথে মক্কার নাফরমান আবু জাহেলরা আমার নবীরে গালি দেওয়া শুরু করছে, কয় লোকটা পাগল। আমার নবীকে আমার পাগল না, আমার দলিল আছে। যেই মাত্র দলিল দিতে শুরু করছে, কয় তুমি জাদুকর। এরপরেও থামাইতে পারে না আমার নবীরে। এবার পিটাইতে পিটাইতে জেলে ঢুকাইছে, জেলের থেকে বের হয়েছে, মক্কায়তে থাকতে দিছে না, মদিনার পথে। আল্লাহ আকবার। আমার নবীজি মদিনার রাস্তার মধ্যে যাইয়া জোহবা নামক স্থানে পিছনের দিকে ফিরা ফিরা চোখের পানি পরে আর কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন
নাইমা সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আতাশতাকু লিমক্কা। হুজুর আপনি কি মক্কারে খুব মায়া করেন, এই ব্যাপারে যে মক্কার দিকে সাইয়া সাইয়া কান্দেন? আমার নবী কো জিবরাইল তুই কি কও? জালওয়াতুন ওয়ালওয়াতুন, এটা আমার মাতৃভূমি, আমার মাতৃভূমি, এটা জন্মভূমি। সুবহানাল্লাহ। আরে তুই জিবরাইল কি কস? এটা আমার বাবা ইব্রাহিম এই মক্কাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই মক্কার জমিনে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়। এই মক্কাটা ছাইরা আমার নবী যায়, চোখের পানি ফাইরাইয়া ফেলাইয়া মক্কার দিকে কয়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিতে কোরআন নাজিল করেছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা। নবী আপনি কাঁদেন না। মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কান্দে, মা সান্ত্বনা দেয়, শাশি সান্ত্বনা দেয়, খালা সান্ত্বনা দেয়। আমার নবীর সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আমার আল্লাহ নিজে নবীর সান্ত্বনা দেয়। নবী যাও যাও যাও, এই তোমাকে মক্কার জমিনে আবার ফিরাইয়া তোমার মক্কার বাদশা বানাইবার জন্য আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম। কোরআন শরীফের কিছু সূরা আয়াত হলো মক্কি, কিছু সূরা কিছু আয়াত হলো মদনী, কিন্তু একটা মাত্র আয়াত আছে এটা মক্কিও না মদনীও না, এটা মাইজ রাস্তা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটা হলো আমি যেটা এখন পড়ছি, কারণ সকালবেলা আবার হুজুরগো ইন্টারভিউ লইয়াস দেখেন ইমামতি ছুটাইয়েন না, আমি নিজে বলে দিতেছি এটা সূরা কাসাসের 85 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, নিশ্চয় যে আল্লাহ আপনি নবীর উপরে কোরআন ফরজ করেছেন সে খোদা লা রাদ্দুকা ইলা মাদ, আপনি যেখানে দিকে ফিরে আপনাকে আল্লাহ ফেরত আবার আনবেন। সুবহানাল্লাহ। আশেকেরা কবিতা বানাইছে বাংলাতে, কি সুন্দর কমনি কথা কেন কইমনি জোর খন। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। যারা গলায় আওয়াজ আছে জোরে বলেন একবার আল্লাহু আকবার। হক কথা কইলে মার খাওয়া লাগে, আমি কইতাম নি দাওয়াত বন্ধ হয়ে যাবে, কম বন্ধ করে দিতাম। তাহলে সকলে বলেন দাড়ি রাখা কি মডেল না সুন্নত? কথা কয় নাকি কি 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 কার সুন্নত? নবীর সুন্নত রাখলে নবী খুশি না বেজার? নবী খুশি হইলে জাহান্নাম না জান্নাত? এবার হাদিসটা বলে দেই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলছে যারা আমার সুন্নত ধরবে তারা আমাকে মহব্বত করবে, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চাই হাতটা একটু দেখাইয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন। জবান খুলে বলি মারহাবা। একটা উদাহরণের জন্য দাঁড়ির কথা বলছি, শুধু দাঁড়ির ওয়াজ না, নবীর সব সুন্নতে লইতে হইব। কথা না ঠিক কিনা? কথাটা বলতে চাইছিলাম তখন কবরে কি নবী না নবীর ছবি? কথা বলে কেন? একটা বেজাইল্লা দল বের হয়েছে দেশের মধ্যে, যেই নাফরমানেরা কয় কবরে মানে কি নবী আইতো না, নবীর ছবি আইব। গাদারা যুক্তি দেখায়, নবী কেমনে আইব? নবী তো মইরা গইল্লা পচ্চা মাটির সাথে মিশে গেছে। আপনারা কি কোন আমার নবী কি রওজাতে মরানা জিন্দা? কথা কয় না মরানা জিন্দা? এই যে সময় ইন্টারভিউ নিবে ফেরেশতারা, হুজুর বলেন মেশকাত শরীফ বাবু ইসবাতে আযাবিল কবর, তখন কি মরা শুইয়া থাকবে না বইয়া যাবে? কি ফেরেশতার লগে কথা কইতে কইতে এই সময় কি শুয়া না বয়া? এই সময় লোকটা কি মরা না জিন্দা? সমস্ত দুনিয়ার মারা যদি ইন্টারভিউর কালে কবরে জিন্দা হইয়া বইতে পারে, আমার নবী সৃষ্টির সম্রাট, আমার নবীর রওজা শরীফে শোয়াইবার পরে আমার নবী রওজাতে জিন্দা হইতে পারে কি পারে না? বুঝে না। আবার যুক্তি দেখা, নবী একজন, এক নবী কয় কবর যাবেন? গাদা, তুই নবীও বুঝুস না।
আমি একটু কথা লম্বা হয়ে যায়, অসুবিধা হয় নাকি? যখন হ্যাঁ, আমার পরে তো আবার বক্তব্য আছে, কোন বিপদে পড়লাম। আকাশের মধ্যে সূর্য উঠলে কয়টা? কথা আসতে কয়টা? হ্যাঁ, এটা আজিমাবাদ যদি দেখা যায়, লক্ষ্মীপুর দেখা যায় কি যায় না? সোনারুঘাট যদি দেখা যায়, মাধবপুর দেখা যায় কি যায় না? হবিগঞ্জ যদি দেখা যায়, সিলেটে দেখা যায় কি যায় না? বাংলাদেশে যদি দেখা যায়, ভারতে দেখা যায় কি যায় না? আমি জানতে চাই, সূর্যরে কি একজনে দেখে নাকি সবাই দেখে? এক জায়গায় দেখে না সব জায়গায় দেখে? একসাথে দেখে না আগে পিছে দেখে? তো সূর্য যদি একসাথে কোটি কোটি মানুষ কোটি কোটি জায়গায় দেখতে পারে, আকাশের সূর্যের চাইতে আমার নবী কি ছোট না বড়? নজরুল কি কয় কইতাম নি, একটু আগে তো কইছি, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা। আর আমার নবীর ইশারাতে চাঁদ সূরজ, নবীর থেকে ফোকাস লইয়া ফয়েজ লইয়া চাঁদ সূরজ জ্বলে, তারে কোটি কোটি মানুষ দেখতে পারে। চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য। আমার নবীও মদিনায় এক জায়গায়, আমার নবীর কোটি কোটি মানুষ তাদের কবরে দেখতে পারে কি পারে না? জোরে কর। বুঝেন বস, কবরে নবী না ছবি? হ্যাঁ, নবী যখন কবরে আইব, কবর আলো না অন্ধকার হইব? তোমার কথা কয় না, বুঝে না কি কর? নবী যখন কবরে আইব, কবর আলো না অন্ধকার হইব? হ্যাঁ, কেমন আলো হইব? এই লাইটের মতো? আরো বেশি। কেরম বেশি হইব? কত হাজার পাওয়ার লাইট? একটা হাদিস আর একটা কবিতা দুইটা মনে আছে, কইতাম নিজর খন কতক্ষণ, কইতাম নিজর খন। আয়েশা সিদ্দিকা, মা আয়েশা বলতেছে, কুনতু আকিতু ফিস সাহারে, শেষ রাত্রে আমি কাপড় সেলাই করতেছি। আয়েশা বলেন, আফাসাকাতাত মিন্নিল ইবরা, আমার হাতের থেকে সুইটা সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। ফালাম আকদির আলাইহা, আমি বাতি জ্বালাইয়া সুইটা খুঁজলাম, পাইলাম না। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মসজিদে নববী থেকে নামাজটা শেষ কইরা আমার ঘরের মধ্যে ঢুকতেছেন, গেটের মধ্যে খালি দাঁড়াইছেন। ফাতাবায়ানাতিল ইবরাতু বিশওয়াই নূরে ওয়াজহিহি, বাতি লাগে নাই নবীজির চেহারা মোবারকের আলোতে আমি আয়েশার হারানো সুইটা প্রকাশ হইয়া গেছে। আমরা আর বউ যদি সুই হারায় আর জামাই যদি গেটে খারায়, সুই তো দেখা যায়। হ্যাঁ, রড ফেরে থাকলে নি দেখা যাইব। আল্লাহ বুঝর বেদেন না? তাহলে নবীজি কবর আইলে আলো না অন্ধকার? হ্যাঁ, এই জন্যেই তো কবি নজরুলের দুঃখের গান গাইছে, গাইতাম নি? দেখে আপনারা পারেন কিনি? দুঃখের দিনের দহরদি মোর নবী কামিলিওয়ালা, নবী আজিমাবাদ মাহফিল। রে এরে শোন, কবরের মধ্যে তোর আব্বা যাইতো না, তোর মাও যাইতো না, তোর টেকও দিত না, চাউলও দিত না, বাতও দিত না, আকনিয়ে দিত না। সেই অন্ধকার কবরের লাইট জ্বালাইতে কোনো লাইটও পাবি না। কবি নজরুল কয়, সেদিন দুঃখের দরদি হলো আমার নবী। সুবহানাল্লাহ। কি কোন আপনাদের নবীকে দরকার আছে কিনা? জোর হন। বুড়া জোয়ান সবাই মুখটা খোলো না। বুড়াই কইব আমার দাঁত নাই, আমার সুর নাই, আর বেটা না পারলে একটা ডুলো নইলেও দাও না। নবীর দরকার নেই, বুড়াকে দরকার নাই, কথা কোন দরকার নাই, জুয়ানকে দরকার নাই। তাহলে সবাই মিল্লা কও না, দুঃখের দিনের দহরদি মোর নবী কামিলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। রে অন্ধকার না রে, কবর কবর রে। দিনের 12টায় যদি মাটি দিব, তোর কবর আলো না অন্ধকার হইব? কবি নজরুল কি সুন্দর কয়, তুমি আসবে জানি আধার রাতে, জ্বালবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। জাতীয় কবি নজরুল আমাদের অহংকার। নজরুল ডাক দিয়া কোথায় দিন আমার কবরে শোয়াইবে,
দুনিয়ার কোনো আপন বলতে কেউ আমার কবরে যাবে না, অন্ধকার কবরে লাঠি দিবে না। আমার মন সাক্ষী দেয়, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন আমার কবরে ঢুকবে, আমার নবীর নুরানি চেহারার আলোতে আমি নজরুলের কবরটা নূরে নূর হয়ে যাবে। এই বেটাই কবর চিনছে, আমরা চিনলাম না, এই জন্য আল্লাহ তার উপরে উঠেছে। শেখ মুজিবের দেশ স্বাধীন পরে এই জন্য ভারত থেকে তার বাংলাদেশ আইনা জাতীয় কবি বানাইছে। সুবহানাল্লাহ, কি সুন্দর গান গাইছে কবরের। আরেকটা গাইতাম, কতক্ষণ রাজি আছেন গাইতাম নি যখন মসজিদেরি পাশে আমায় কবরে দিও ভাই, জেনে গুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যারা ভালো লাগছে বলো না মারহাবা। আজকে আজিমাবাদ মাহফিল আমি জানতে চাই, কবি নজরুল যদি মসজিদের পাশে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের কাছে শুইয়া মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পারে, আমার সেই কামলিওয়ালা নবীর নাম আজানের মধ্যে বলা হয়, আমার নবীর রওজা পাকের মধ্যে শুইয়া আমাদের আজানের ধ্বনি, দুরুদের ধ্বনি, সালামের ধ্বনি আমার নবী শোনার ক্ষমতা আছে কিনা? ওয়াজ দেখেন কত দিকে ঘুরতে আছে। নবী সারা ওয়াজ করলে এই ওয়াজের কোনো দাম নাই, কথা কোন ঠিক না? আমার নবী সারা ময়দান হাসরেরও কাম নাই, কথা কোন ঠিক না? এই কিয়ামতের ময়দানে এবার কবর থেকে উঠবে, সকলে বলেন কি পরা? জিন্সের প্যান্ট, মারু হাফ প্যান্ট। আরে কি মডেল যে তোরা লইছ এখন, এখান দিয়ে সিরা প্যান্টের, কারণ এখানে সিরা আসেনি, আসেনি সিরা প্যান্ট এখনো তো এই দেশে আইসে না, কি আইসিনি আইসিনি। আগের দিনে সিরা থাকলে শরমে বাইরে এই সিরাটা ফিন্দা করে করে কর, সিরাটা বদলে যা, আর ওখান সিরাটা ফিন্দা বাইরে, কি কথা বলে ঠিক না? হ্যাঁ বাজার বাজারতে কিনে সিরাটা, আরে কপাল কি কন অ্যাডভোকেট সাহেব, আগের দিনে সিরা কাপড় ফিন্দা আপনার বাপে বাড়িতে দিছে, মাথা খারাপ। এই বেটা তোর হাফ প্যান্ট সিরা, কি কথা বলে ঠিক না? বদলাইয়া যা, লুঙ্গি সিরা, গেঞ্জি সিরা, এ শরম। এখন সিরাটা বলে কিনে হুজুর কর মডেল। কিসের মডেল? এটা হলো ইংরেজের মডেল। আমি জানতে চাই যে কবর আর হাসরের ওয়াজ দিছ, ইংরেজের মডেল লইয়া গেলে কি তোমারে ছাড়বো? সেই দিনে যদি বাঁচতে হয় মদিনার নবীর ধরো, কথা না ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু বুজুরগান হাজিরিন, কি হইল রেজাল্ট? কবর থেকে উঠবো, সকলে বলেন কোন কাপড় পরা? এই অন্তরের মধ্যে কি এখনো কষ্ট আসে নাই? কবর থেকে উঠতে কি কাপড় লইয়া না কাপড় ছাড়া? এই যাইয়া কোন জায়গায় হাজির হইব? হাসর ময়দানে মহিলা গো মাঠ একদিকে, পুরুষ গো মাঠ আরেকদিকে। হ্যাঁ, হায় হায় রে, আমার নবী বলছে পুরুষ যেখানে মহিলারাও সেখানে, একটা মানুষের পরনেও কাপড় থাকবে না। ওয়াজটা করার সাথে সাথে মসজিদে নববীর মধ্যে একটা গলাগলি শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে অন্ধ সাহাবী থেকে পর্যন্ত পর্দা করতে বলেছেন, কি আমাদের ময়দানে নারী পুরুষ যদি এক জায়গায় হবে, পরনের মধ্যে কাপড় থাকবে না, উলঙ্গ মানুষ সবাই সবাইকে দেখলে কি শরম হবে না? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, তুমি জানো না ময়দান হাসর বড় ডেঞ্জার। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
ছেলে মেয়ের খবর থাকবে না, বাবা মার খবর হবে না, ভাই বন্ধু বিবি স্বামী কেউ কারো খবর নেবে না। ডাইন হাতে আমলনামা আসে নাকি বাম হাতে আসে, বেহেশতের খবর আসে নাকি জাহান্নামের খবর আসে। এই যে মানুষ উপরের দিকে টেনশনে তাকাইয়া থাকবে রে আয়েশা, নিচের দিকে যে পরনে কাপড় নাই, নারী পুরুষ কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। আল্লাহু আকবার কথা। মসজিদে নববীর সাহাবীরা ওয়াজটা শোনার পরে এই নবীর সামনে থেকে গড়াইতে গড়াইতে গেছে গিয়ে পিছনে, পিছনওয়ালারা গড়াইতে গড়াইতে চলে আসছে সামনে। আল্লাহু আকবার। নবীর ওয়াজ শেষ হওয়ার পরে একজন আরেকজনের জিজ্ঞাসা, নবী কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে, মানে কেউ কিছু কইতে পারে না। কবরের হাসরের ডরে কানতে কানতে সব বেকার। আর সুবহানাল্লাহ। রামগো দেশে পাবলিকের কলজা পাথর। বিচার শুরু হবে। বিচারপতি কে? আসতে কর না, বিচারপতি কে? কিন্তু আল্লাহ কিন্তু এই নামটা ব্যবহার কোরআনে করছে না। এই তো আমার সামনে কোরআন ছিল, হাফেজ থাকলে কও। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বিকার একটা লোকে কথা কইবে না, আল্লাহ নিজের পরিচয় দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গলায় আওয়াজ থাকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হবে কাহ্হার। কোরআন ওয়াজ একখান দিয়া বইছেন আজকে, আল্লাহ রে কি ওয়াজ করতাম। আল্লাহু আকবার জোরে কও। একটা মানুষ কথা কইতো না, ময়দান হাসরটা তামা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে আসবে, থর 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 করবে, মানুষগুলি দৌড়ে যাবে আদমের কাছে, বাবা গো বাবা, ও বাবা বাবা একটু সুপারিশ করো না। আদম কইব লাস্তুলাহ, মা রে মা আমি পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ যে রাগ হয়েছে এমন রাগ জীবনেও আমি দেখছি না। কই যামু? হযরত নূহ নবীর কাছে যাও। নূহ নবী আমিও পারতাম না, মা গো। আল্লাহ যে গোসা, কই যামু? কয় হযরত ইব্রাহিম নবীর কাছে। আল্লাহ তার বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ না? ইব্রাহিম নবী কো আমিও পারতাম না, কই যাইতাম? আর কই যাইতাম? কো মুসা নবীর কাছে যা, মুসা বড় সাহসী, তুর পাহাড়ে আল্লাহর লগে কথা কইছে। মুসা কো আমিও আজকে পারতাম না, কোথায় যাইতাম? কয় তোমরা হযরত ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী কো আমিও পারতাম না, কোথায় যাব? কয় তোমরা আখেরি জামানার নবীর কাছে যাও। আল্লাহর হাবিবের কাছে যখন মানুষগুলি আসবে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, সমস্ত নবী রাসূলেরা তোমাদেরকে খালি ফিরাইয়া দিছে, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি নবী তোমাদেরকে খালি দিব না। সুবহানাল্লাহ। আর আজমের নিচে আমার নবী একটা সিজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। কই গেছে? খুঁজে বের করুন। ব্যাখ্যা দেন। বুঝেন তো কি কইছে? খাতা কলম আনছে, ওয়াজ বন্ধ করে দিতাম। অনেকে বন্ধ করে দিতাম, এই জন্য আমি এটা রেখে দিছি। আপনারা কি কর? ঠিক আছে নি? আমার লগে কেডা কেডা আছেন? হাত উঠান, হাত নামান। এবার ওয়াজ বন্ধ করার দলে কে কে আছেন? হাত উঠান। ফেল, খাতা কলমের কাম নাই। আলহামদুলিল্লাহ। যখন সব দিন জালো মাছ লাগে না, কথা বলা ঠিকই না? হ্যাঁ, সব দিন জাল ফাতলে মাছ লাগে না। বুঝালো না? আমি বুঝি তো, প্রিন্সিপাল আমি বুঝি না কি কইতে চাই ওনারা। চুপচাপ থাকেন। মারহাবা জোরগণ। কি কইছি? নবীজি সেজদায় পড়ে কান্দেন, আল্লাহ কয় ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথাটা উঠেন ও হাবিব উঠেন। সুবহানাল্লাহ জোরগণ। কি গো আল্লাহ যে এত রাগ অন্তর নবীর লগে কথা কয়। সুবহানাল্লাহ জোরগণ। নবী কহ খোদা তুমি যখন নরম নরম কথা কও, আল্লাহ কব আমি রাগ করছিলাম ঠিক ওই কাহার জব্বার। তুমি নবী যখন সেজদা পড়ে সেজদার মধ্যে পানিটি ছাইরা দিছো চোখের থেকে, আমি রাগটা রাখতে পারছি না, রাগটা ছাইরা দিয়া কাহার জব্বার বাদ দিয়া তোমারে খুশি আর রাজি করতে আমি এখন রহমান রাফুন গাফুর হয়ে গেলাম। আমার নবী কয় খোদা যদি তুমি এত মজার মজার কথা কইতো, আমি একটা কথা কইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা শুনবেন নি? আজকে শুনবেন না আগামী বছর? আগামী তো খোদা
আমি কিছু কথা কইতেছি, তুমি কি শুনবা হাদিস? আমার আল্লাহ কয় হ্যাঁ, কুল তুসমা, হাবিব ক, আমি শুনবো। সুবহানাল্লাহ। কথা তুমি কি শুননা আবার ক্যান্সেল করবা নাকি কবুল করবা? আল্লাহ কয় না, সাল তোতা, নবী চাও, যেমনি চাইবা এমনি তুমি পাইবা। সুবহানাল্লাহ। আমার নবী কো খোদা, তো আমার লাগে চাইলে তুমি দিবা, আমার উম্মতের জন্য চাইলে কি তুমি বাদ দিয়া আমারে আউট করে দিবা? আল্লাহ কয় না, ইসফা তুশাফা, কোনো কথা নাই। কি দরখাস্ত সুপারিশ করবা, অডিট হবে না, জরিপ হবে না, কোন যাচাই হবে না, বাছাই হবে না, এক সেকেন্ড দেরিও হবে না, সুপারিশ করার লগে লগে তোমার সুপারিশ কবুল হয়ে যাবে। আমার নবীকে আমার এক দফা এক দাবি বেশি লম্বা কইতাম না। সুবহানাল্লাহ। আর আমিও বেশি সামনে যাইতাম না। আল্লাহ কি 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 তুমি যে বিচার করতে বইছো খোদা, এই হিসাব বিচার শুরু করে দিলে আমার উম্মতেরা পার হইতো পারতো না। তুমি তো কইছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ার থেকে আখিরাত বালা, এই আমি যেমনে চাই তুমি এমনি দিবা। তো আজকে যদি আমারে খুশি করতে হয় তাহলে হিসাব কিতাব বুঝি না, তুমি আমারে বিনা বিচারে উম্মতগুলা হাওলা করে দাও। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসবে। আমার আল্লাহ ডাক দিল, সমস্ত নবী রাসূলেরা চলে গেছে বেহেশতের গেটে, তুমি নবী চলে যাও জাহান্নামের গেটে। যারে তুমি জাহান্নামে ঢুকতে দেখবা, ভিতরে পাইবা, তারে বাহির করে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিয়ে দিলাম। অতএব হাসর একটু টাচ দিয়ে দিলাম। এই ময়দান হাসরে আপন কি নবী না চেয়ারম্যান? কবরে আপন কি নবী না চেয়ারম্যান? তো চেয়ারম্যান মেম্বার এত নেতার নামে এত স্লোগান দিছেন, এবার সে আখিরাতকে চিন্তা করে একজনে খারান, আগামী বছর মাহফিলের পোস্টার কে দিবেন? 2000